মা ছেলের গল্প শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ছেলেটি স্কুলে লেখাপড়া করছেন আর মা দীর্ঘ 15টি বছর ঠিক ফুটপাতে থেকে মানবেতর জীবন যাপন করছে। আমি এই ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন এসেছো? ছেলেটি উত্তরে বলল, আমার মা 6 থেকে 7 মাস যাবৎ গর্ভবতী। আমার মায়ের পাশে এখন কেউ নাই, আমার বাবা চলে গেছে। তাই আমার মায়ের পাশে থাকার জন্য আমি আমার মায়ের কাছে এসেছি। দর্শক, এই মা ছেলের গল্প শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে দর্শক, চলুন আমরা এই মা ছেলের গল্পটি আপনাদেরকে একটু শোনাইতে চাই। মাথার যে ওন্নাটা আমি একটু আগে দেখলাম ছিঁড়া, তো বিষয়টি খুবই খারাপ লেগেছে। আমি আগে হচ্ছে এই ছেলেটির যে মা রয়েছে, দেখেন কত সুন্দর ছেলেটি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম মুক্তা। আপনার নাম মুক্তা? এটা আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? আপনার ছেলে কি করে? লেখাপড়া করে। লেখাপড়া করে। আপনি একজন মা, এই যে এত কষ্টের জীবন কাটাচ্ছেন কতদিন যাবত? আমি 15-16 বছর হয়েছে। 15-16 বছর যাবত? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো বোন, আপনার আপনার হাজবেন্ড কি হয়েছে? আমার হাজবেন্ড আরেকটা বিয়ে শাদী করছে। আরেকটা বিয়ে শাদী করেছে? হ্যাঁ। সেটা এখন আপনার স্বামী আপনাকে দেখে না? আমার দেখে না, আমার পোলা ফান্ডে দেখে না। আপনার কাউকেই দেখে না? না। তাহলে আপনি এত কষ্টে রাত যাপন করছেন এখানে? হ্যাঁ। খাওয়া দাওয়া কোথায় পান? খাওয়া দাওয়া মাদারে 2 বেলা খাওয়া না, 1 বেলা কিনা খাই। আচ্ছা, আপনি আমাকে একটু আগে অসুস্থর কথা বলেছিলেন। অসুস্থ মানে আমার হাজবেন্ড যাই আরেকটা সংসার করছে, আমি আরেক জায়গায় বিয়ে বইছি। ওই আমার বাচ্চা দেয় না, প্রেগনেন্ট আমি প্রেগনেন্ট 6 মাস চলতে তো আমার খাওয়ান কুড়া কিছুই দেয় না। একজন মা আজ 6টা মাস গর্ভবতী। আগের হাজবেন্ড ছিল, তার সন্তান ছেলে মেয়েদেরকে কেউকে দেখছে না। এই হচ্ছে আগের যে ওনার যে হাজবেন্ড ছিল, তার বড় সন্তান উনি না। কিন্তু পরে এই মা আরেক জায়গায় বিয়ে করেছে। এখন সেই মা 6 মাস গর্ভবতী, কিন্তু সেই স্বামীও চলে গেছেন। রিক্সা চালাই। জীবনটি বড় কঠিন বাস্তবতা। আচ্ছা, এমন একটা বাস্তবতা নিয়ে হাজির হয়েছি, মা ছেলের গল্পটি শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। তোমার বাবা কি হয়েছে? আমার বাবা চলে গেছে দেশ থেকে। তুমি কি লেখাপড়া করতা? হ্যাঁ। কোন ক্লাসে? 2-এ। ক্লাস 2। আজকে এখানে কেন এসেছো? মা বাচ্চা দিবে, তার জন্য মা কষ্ট হয়, কেউ নাই পাশে, তার জন্য। মা বাচ্চা দিবে, মার অনেক কষ্ট হয়, পাশে কেউ নাই, এই জন্য আসছো? হ্যাঁ। তুমি কি যতদিন বেঁচে থাকবা মায়ের পাশে থাকবা? হ্যাঁ। তোমার বয়স কত? বয়স 15। 15 বছর বয়স। আপনার ছেলে এইমাত্র একটি কঠিন কথা বলেছে। আজকে আমার ও ছেলেটা বলছে যে মা গর্ভবতী, কিন্তু আমার মায়ের পাশে কেউ নাই, তাই আমি আমার মায়ের পাশে এসেছি। শুনছেন? হ্যাঁ, আমারও কইছে আম্মু আমি যাবো না, ওই আপুর বাড়ার যাবো না, তোমার আঙ্কেল তোমার কাছে নাই গো, তোমার কে দেখবো ডেলিভারির সময়, তোমার পাশে তো কেউ নাই। এর লাগে আমি নানা নানি কইছি, ওই আপু নানা নানির দ্বারে দিয়ে দিব না, গিয়ে আমি নানা নানির দ্বারে যাবো না, আমি তোমার বাড়ার থাকবো, তোমার পাশে থাকবো। তোমার ডেলিভারি হইলে তোমার কে লয়ে দেব, তোমার পাশে তো কেউ নাই। এর লাগে আমি তোমার বলে থাকবো, আমি যাবো না। এর লাগে এনতে না কয়ে এসছে। মানে ছেলেকে বলেছেন যে আমি গর্ভবতী বলেছেন? হ্যাঁ। আপনার বাবা মা নাই? আমার বাপ মা আছে, মাইনে নিব না। মেনে নিবে না? না। আচ্ছা, আপনার কোথায় বাড়ি বোন? আমার বাড়ি মোহনগঞ্জ। মোহনগঞ্জ জেলা কি? জেলা নেত্রকোনা। এই ওরে শোনান তো একটু। জেলা নেত্রকোনা? হ্যাঁ। আচ্ছা, আপনার যে স্বামী আগে যে যাকে বিয়ে করেছেন, সেটা কি আপনাদের পারিবারিকভাবে বিয়েটা করেছিলেন? হ্যাঁ, আমার বাপ মা বিয়ে দিয়ে দিছে। আজকে আজকে এই যে আপনি কঠিন বাস্তবতার সাথে আপনি যুদ্ধ করে বেঁচে আছেন, হ্যাঁ, আপনার এই বড় সন্তানকে নিয়ে আপনি এভাবে কষ্ট করছেন। দর্শক, খোলা আকাশের নিচে ওই ছেলেরে 8-9 বছর থাকতে হারাইছি। 5 বছর পরে আমি কুরবানি ঈদের পরে পাইলাম। তোমার নাম কি? মোহাম্মদ পলক। পলক, নামটা খুব সুন্দর। লেখাপড়া করে কি হতে চাও? বড় কিছু হতে চাই। স্বপ্ন কি তোমার? ডাক্তার। ডাক্তার, ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আচ্ছা, আজকে এই যে তোমার মা কঠিন অবস্থায়,
এই যে কঠিন অবস্থায় ভবিষ্যতে কি তোমার মাকে রেখে চলে যাবা না তো? না। হ্যাঁ, আমরা অনেক সন্তানরা রয়েছি যে মা 10 মাস 10 দিন কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, কিন্তু আমরা বেশ কিছু কুলাঙ্গার সন্তান রয়েছি। আমরা যখন বড় হয়ে যাই, আমাদের পাখনা যখন ওড়ে, তখন হচ্ছে আমাদের সেই গর্ভবতী মাকে ভুলে যাই। আজকে দেখেন এমন একটা কঠিন পরিস্থিতি, এই মা 6 মাস গর্ভবতী, কিন্তু 15 বছরের সেই পলক মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই পলকের বাবা চলে গেছেন। কিন্তু এই পলকের মা আরেক জায়গায় বিয়ে করেছিলেন, তাও প্রায় 1 বছর হয়েছে, কিন্তু 6 মাস গর্ভবতী তিনিও কিন্তু এই যে ওনাকে এভাবে রেখে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে সেও চলে গেছে। আজকে কিন্তু এই গর্ভবতীর মায়ের পাশে কেউ নাই, একমাত্র আছে তার বড় সন্তান আর আছে উপর আল্লাহ। এমন একটা কঠিন বাস্তবতার সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। দর্শক, খোলা আকাশের নিচে চতুর্দিক দিয়ে ফাঁকা, এই বিষয়টি খুবই আমার কাছে কষ্ট লাগেছে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। রিক্সা চালাইছি, আমি পাও রিক্সা চালাইছি মোহাম্মদপুর দিয়ে। আপনি পাওয়ার রিক্সা চালিয়ে